আমি এরকম সিন দেখব যেখানে আপনি পুরোপুরি উলঙ্গ। আমি অনেক বেশি এনজয় করছি, দুটা পর্দাই ভালো এনজয় করছি এবং খুব বেশি নার্ভাস ছিলাম ওটিটির পর্দা নিয়ে, বিকজ ওটিটিতে আগে এইভাবে কখনো আসা হয়নি। এবং আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবার দোয়া, আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আসলে সাকসেসফুল বলতে পারি, যে কারণে আজকে আপনারাও আসছেন। 3 দিনের মাথায় 1 মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছে। সো ইটস আ ভেরি ভেরি বিগ থিং ফর অ্যান ওটিটি প্ল্যাটফর্ম। এবং চক্র নিয়ে আমি যে পরিমাণ ফিডব্যাক পাচ্ছি, যতটা জটিল চরিত্র ছিল ততটা কঠিন ফিডব্যাক পাচ্ছি না, আসলে ফিডব্যাকগুলো পাচ্ছি খুব সুন্দর। তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। অসাধারণ একটা চরিত্রে এরকম 15 দিন 16 দিন থাকা এবং ওইটার প্রিপারেশন নেওয়া, ওটাকে শুটিং করা, ক্যারেক্টার ডেভেলপ করা, ওভাবে ডায়লগ দেওয়া, ভয়েস মডুলেশন চেঞ্জ করে ফেলা। আপনারা যদি খেয়াল করে দেখেন, হুমায়ুনের ভয়েস একদমই আমার ভয়েস না, এটা পুরোপুরি যতটুকু সম্ভব আমি চেঞ্জ করেছি ভয়েসটা। তো এই সব কিছু করা সম্ভব হয়েছে বিকজ ওটিটি দেখে। সো এই এক্সপিরিয়েন্সটা আমি পরবর্তীতে অনেক কাজে লাগাবো, সেটা ওটিটির মাধ্যমেই হোক, নাটকের জন্য হোক, অথবা অন্য কোনো মাধ্যমের জন্য হোক। বডি টডি বানাইলো কিনা, আসলে যেটা হচ্ছে যে ফিট থাকার চেষ্টা করছি। আর হুমায়ুনের জন্য আমাকে ভিকি ভাই আগেই বলেছিল যে আপনার কিন্তু আমি এরকম সিন দেখব যেখানে আপনি পুরোপুরি উলঙ্গ, খালি গায়ে তো স্ক্রিনে দেখছেন, ওটি দেখানো হচ্ছে যে পুরোপুরি উলঙ্গ। সো আপনি ওখানে কীরকম থাকবেন এটা আপনার বিষয়, ফিট হয়ে থাকবেন নাকি যেভাবে থাকবেন এটা আপনার ব্যাপার। তো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হুমায়ুন চরিত্র যতটুকু থাকবে ততটুকু থাকার। আসলে সত্যি কথা বলি, আমি মনে করতাম হয়নি। হ্যাঁ, অবশ্যই ম্যাচ হচ্ছে একটু কম, কিন্তু যারা তৈরি হয়েছে ওরা না, দেখা যাচ্ছে যে অপিনিয়ন হোল্ডার যদি বলি, যে গিয়ে দেখবেন যে প্রতিটা ফ্যাক্টরির মালিকরা দেখছে বা এক্সিকিউটিভসরা দেখছে, যারা আসলে অপিনিয়ন হোল্ডার্স, যে কারণে বললাম আর কি, যাদের কথায় আসলে আরও 10 জন কথা শুনবে। তো ওনারা যদি এটার ফ্যান হতে পারে, আস্তে আস্তে এটা মেসেজ ছড়াবে আমার বিশ্বাস। সো এটাই, তো ইন্ডাস্ট্রি তো চেঞ্জ হয়, গল্প বলার ধারা চেঞ্জ হয়। সো হোক না আমাদের মাধ্যমে। আমি খুব এনজয় করছি, আমি অনেক বেশি এনজয় করছি, বিকজ এই ইমেজ দিয়েই সামনে আমি আরও বড় কিছু করতে চাই। হ্যাঁ, হুমায়ুনের তো এখনও কিছু হয়নি, বরঞ্চ হুমায়ুন একটা ছোটোখাটো বিপদে পড়লো। 3 নিশ্চয়ই হুমায়ুনের আরেকটা নতুন যাত্রা হবে, কীভাবে ও বিপদ থেকে উদ্ধার হয়, নাকি আসলে আমরা তো চাই না শয়তান শেষমেশ জিতুক, আমরা তো চাই ভালোই জিতুক। তো হুমায়ুন শয়তান হওয়ার পরও হুমায়ুন আসলে পরিণতি কী হয় সেটা আমাদের দেখতে হবে। তো হ্যাঁ, হুমায়ুনের হাতের পুতুল হয়েই সবাই ছিল, এবং সিজন 1-এও অ্যাকচুয়ালি হুমায়ুনের হাতের পুতুল হয়েছিল, শুধু সেটা কেউ জানতো না বা বুঝতে পারেনি। সিজন 2-তে সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে যে যেটা করছে, যে কারণেই করছে, সব কিছুর মূল্যে আসলে হুমায়ুন। এবং এই হুমায়ুনই আসলে সিজন 3 কোথায় নিবে সেটা দেখার অপেক্ষা থাকবে।